আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি আজকে ভুঁড়ি রান্না করব। ভুঁড়ি রান্নার জন্য আমি কি এখানে নিয়ে নিয়েছি দেখুন। লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এলাচ, লং, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন কুচি বাটা, এখানে নিয়েছি পেঁয়াজ, দুটো তেজপাতা, আলুও সঙ্গে নিয়ে নিয়েছি। আলুটা দিলে বেশ মাখা মাখা মতন হয়। আর এখানে আমি প্রেসার কুকারে তেল নিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হচ্ছে। সাবিনার স্পেশাল রান্নাঘর, দেখুন আমার রান্নাঘরে কিন্তু তেল গরম হয়ে গেছে। আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি এটাকে একটু নাড়বো যাতে পেঁয়াজের কালারটা একটু অন্যরকম এসে যায়। দেখুন বন্ধুরা, আমি গ্রাম অনুযায়ী নিয়েছি, আমার যতটা পরিমাণে প্রয়োজন আমি অতটাই নিয়েছি, এর বেশি আমি নেব না। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজের কালারটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন। এবারে আমি এখানে তেজপাতা দুটো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, আদা রসুনের গন্ধটাও একটু ছেড়ে যাবে। আমি কিন্তু ভুঁড়িগুলো এবার দিয়ে দেবো। দেখুন সবগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটু নাড়বো, কষে নেব যাতে এর মধ্যে থেকে তেলটা একটু ছেড়ে যায়। তারপর মশলা দেবো, নালে কিন্তু স্বাদটা অতটা আসবে না। এভাবে আমি একটু করে কষে নেব, দেখতেই পাচ্ছেন কালারটা। আমি এখন কিন্তু এর মধ্যে মশলাগুলো দিইনি, এবার দেব। সবগুলোই আমি এর মধ্যে ঢেলে দেবো, এখন নুনটাতে দিচ্ছি না। দিয়ে আমি এটাকে নেড়ে নেবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। আমি একে এইভাবেই কষতে থাকবো। দেখুন কালারটা কিন্তু অনেকই চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন এবার আমি নুনটা দিয়ে দেবো এর মধ্যে, লবণটা আমি দিয়েছিলাম না, এখন এটাতে দেবো। কেন এটা হয়ে এসেছে, নাহলে এটা সিদ্ধ হতো না, গলতো না। এরপর আমি এতে দিয়ে দেবো, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিলে একটু ভালো হবে, বাচ্চারা আছে একটু খেতে ভালোবাসে আলুটা। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এরকম করেই আপনারাও রান্না করবে, বাড়িতে ভালো লাগবে। যারা যারা এই রকমের রান্না পছন্দ করো তারা আমাকে একটা লাইক এবার সাবস্ক্রাইব করে দিবেন। রাখছি, আর খোদা হাফেজ।